রোজ হাজার হাজার মানুষ যাতায়াত করে শিয়ালদা স্টেশন দিয়ে, কিন্তু কেউ জানে না 3 নম্বর প্ল্যাটফর্মে মাঝরাতে দাঁড়ালে কি হতে পারে। এখানে এখনও হেঁটে বেড়ায় এক মৃত যাত্রী, যে তার শেষ ট্রেনটা ধরতে পারেনি। ঘটনা 2012 সালের এক শীতের রাতের। তখন রাত প্রায় 1টা। কলকাতা শিয়ালদহ স্টেশন এক প্রকারের নিঃশব্দ, শুধু মাঝে মাঝে নিশাচর পাখিদের ডাক আর দূর থেকে ভেসে আসছে লোকাল ট্রেনের আওয়াজ। রাতের সেই ট্রেন ধরার জন্য ছুটছিল এক তরুণ, তার নাম রজত। বন্ধুর বিয়ে থেকে ফিরছিল। একটু দেরি হয়ে গেছিল বলে প্ল্যাটফর্ম নম্বর 3-এ এসে দাঁড়ালো। ঠিক তখনই কিছু একটা অস্বাভাবিক অনুভব করে সে। স্টেশন প্রায় ফাঁকা, কিন্তু মনে হচ্ছিল কেউ তার পেছনে হাঁটছে। সে ঘুরে তাকায়, কেউ নেই। হালকা ঠান্ডা বাতাসে একটু কাঁপিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল সে। কিন্তু এরপর যা ঘটল তা শুধু রজত নয়, স্টেশনের এক গার্ড আর চাওয়ালাও নিজে চোখে দেখেছে। রজত দেখতে পেল ঠিক সামনের বেঞ্চে এক মহিলা বসে আছে। সাদা শাড়ি, মাথায় সিঁদুর নেই, মুখ ঘোমটা ঢাকা। অদ্ভুতভাবে পুরো শরীর ঘিরে যেন এক কুয়াশার মতো কিছু একটা ভাসছে। সে ভেবেছিল কোনো যাত্রী হবে হয়তো, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে চোখের সামনে হাওয়ার মতো মিলিয়ে গেল। চাওয়ালা আর গার্ড দৌড়ে আসে এবং বলে, স্যার, আপনি বেঁচে গেছেন। উনি আবারও এসছেন 5 বছর পর। রজত ভয়ে প্ল্যাটফর্ম ছেড়ে পালিয়ে যায়। পরে জানা যায় ঠিক সেই প্ল্যাটফর্মে 2007 সালে এক মহিলা স্বামীকে বিদায় দিতে এসে চলন্ত ট্রেনের নিচে পড়ে মারা যান। তারপর থেকে প্রতি 5 বছর অন্তর এই নির্দিষ্ট প্ল্যাটফর্মে একটি নির্দিষ্ট সময়ে তাকে কেউ না কেউ দেখতে পেয়েছে। অনেকে বলে তার আত্মা এখনও শেষবারের মতো ট্রেনটা ধরার অপেক্ষায় থাকে। আপনি যদি কখনো শিয়ালদা স্টেশনে মাঝরাতে একা থাকেন, প্ল্যাটফর্ম নম্বর 3-এর দিকে একবার তাকিয়ে দেখবেন। কেউ হয়তো আপনাকেও খুঁজছে তার শেষ ট্রেনটা ধরতে। প্রেত স্টুডিও, দেখে নয়, শুনে অনুভব করো। একটা বন্ধ হয়ে যাওয়া স্টেশন থেকে যখন মাঝরাতে সিটি বাজে, তখন কেউ ফেরার জন্য অপেক্ষা করছে না। তারা চাইছে কাউকে সঙ্গে করে নিয়ে যেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেত স্টুডিও। আবারও চলে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আজকে থাকছে আমাদের স্টেশন সিরিজ। স্টেশনে যে সমস্ত ভৌতিক ঘটনা ঘটে সেই ধরনের ঘটনাই আমরা কালেক্ট করেছি এবং সেই ঘটনাগুলোই আপনাদেরকে শোনাতে চলেছি। তো তার মধ্যে 2টি ঘটনা রয়েছে আজকের এপিসোডে। তো আজকের ঘটনা পাঠিয়েছেন রাজশ্রী। তো যেভাবে লিখেছে সেভাবেই ঘটনা বলা শুরু করছি। আমার নাম রাজশ্রী। আজ যে গল্পটা বলবো সেটা আমার নিজের অভিজ্ঞতা। বিশ্বাস করো বা নাই করো, সেটা তোমার ব্যাপার। কিন্তু আমি জানি যা ঘটেছিল সেটা স্বপ্ন ছিল না, ভয়ঙ্কর বাস্তব ছিল। ঘটনাটা 2023 সালের নভেম্বর মাসের। কলকাতা থেকে কাজ সেরে ফিরছিলাম চন্দননগর। শেষ ট্রেন ধরেছিলাম।
ক্লান্ত ছিলাম। ট্রেনের মধ্যে হালকা ঘুম এসে গেছিল। চোখ খুলে দেখি ট্রেন থেমে গেছে স্টেশনে। প্ল্যাটফর্মের সাইনবোর্ডে যা লেখা ছিল তাতে আমি একটু থমকে গেলাম। ভদ্রেশ্বর। হালকা ঝাপসা আলো, স্টেশন প্রায় ফাঁকা, কেউ নেই। মোবাইল বার করলাম, দেখি নেটওয়ার্ক নেই। গুগল ম্যাপ খুললাম, তারপর গুগল ম্যাপটা অন করার চেষ্টা করলাম, সেটাও ওপেন করতে পারলাম না। চারপাশের বাতাসে একটা পচা ভেজা গন্ধ, খুব অস্বস্তিকর। প্ল্যাটফর্মের এক কোণায় হালকা আলোয় দেখতে পেলাম একটা লোক বসে আছে, মাথায় ময়লা টুপি, হাতে একটা পুরনো লণ্ঠন। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কাকু, এটা কোন স্টেশন? চন্দননগর কত দূর এখনো? লোকটা ধীরে মাথা তুলল। লোকটিকে দেখে আমি দুপা পিছিয়ে গেলাম। লোকটির চোখ নেই, পুরো ফাঁকা কোঠর। ঠান্ডা ফিস ফিস করে লোকটা বলল, চলে যা, ট্রেন আসার আগে পালা এখান থেকে। শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি দৌড়াতে শুরু করলাম স্টেশনের বাইরে বেরোবার জন্য। ঠিক তখনই একটা পুরনো স্টিম ইঞ্জিনের সিটি কানে এলো। পেছনে ফিরে দেখি ধোঁয়ায় মোড়া পুরনো দিনের একটা ট্রেন ঢুকছে স্টেশনে। কামরাগুলোর জানালার দিকে দেখি পুড়ে যাওয়া মুখ, রক্তাক্ত চোখ, ভাঙা শরীর, ভয়ানক সব মানুষ তাকিয়ে আছে। ট্রেনের দরজা খুলে গেল, ভেতর থেকে গলা এলো, এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি। আমি আর দাঁড়াইনি, প্রাণপণে দৌড়তে শুরু করলাম। দৌড়ে দৌড়ে স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। ভোরের দিকে একটা ট্যাক্সি পেয়ে বাড়ি ফিরে এলাম। পরদিন জানলাম ভদ্রেশ্বর স্টেশন 2013 সালে এক ভয়াবহ দুর্ঘটনার পর বন্ধ হয়ে গেছে। একটা স্টিম ট্রেন লাইনচ্যুত হয়ে আগুন ধরে গেছিল। অনেক যাত্রীর মৃত্যু হয়েছিল ওখানে। লোকেরা বলে সেই মৃত যাত্রীরা আজও মাঝরাতে ওই স্টেশনে ফিরে নতুন কাউকে সঙ্গে নিয়ে যাবার জন্য। আজও মাঝরাতে ঘুম ভেঙে কখনো কখনো শুনতে পাই পুরনো ট্রেনের সেই ভয়ানক সিটি। আর অন্ধকারের মধ্যেও ফিসফিসিয়ে কেউ বলে, এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি। তো এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যদি কেউ ভদ্রেশ্বর বা চন্দননগর থেকে শুনে থাকো, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে ঘটনাটা আসলেও সত্যি কিনা। আর তোমাদের সাথেও যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, তোমরা পাঠিয়ে দিতে পারো স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা ইমেল করতে পারো। তো আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে।